হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু আ নিউ ব্লগ। আমার চ্যানেলে তোমাদের অনেক 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 ওয়েলকাম। সো আজকে আবার নতুন আর একটা রেসিপি নিয়ে চলে এসেছি, যেটা বাড়িতে বানিয়ে নেওয়া খুবই ইজি। অ্যান্ড যেহেতু সাউথ ইন্ডিয়ান রেসিপি, তো ডেফিনেটলি একটু ইউনিক অল টাইমই হয়ে থাকে। আর আমার সাউথ ইন্ডিয়ান রেসিপি ট্রাই করতে খুব ভালো লাগে, আর যখন একটু নিজের মতো করে হোমলি ওয়েতে আমি ট্রাই করি। চলো দেখে নাও কী কী ইনগ্রেডিয়েন্টস লাগছে। সো এখানে আমি একটা প্লেটের মধ্যে একটু রসুন কুচি, আদা কুচি, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো নিয়ে নিয়েছি, কারি পাতা যেটা মেন ইনগ্রেডিয়েন্ট সেটা নিয়ে নিয়েছি, একটু লঙ্কার গুঁড়ো, গোটা জিরে, শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি। এইসব ইনগ্রিডিয়েন্টগুলো কিন্তু এর মধ্যে লাগবে। আর যেটা লাগবে মেন, সেটা হচ্ছে পেঁয়াজ কুচি। আজকে আমার বেসিক্যালি ভেজ, বাট আমি আজকে মুখে দিয়ে টেস্ট করে দেখতে পারবো না। বাট এটা আমার কাছে একটা চ্যালেঞ্জ যে আমি মুখে দিয়ে টেস্ট না করে সব কিছু ঠিকঠাক দিয়েছি নাকি সেটা একবার যারা খাবে তাদের থেকে জিজ্ঞেস করব। তো বেসিক্যালি আজকে আমার কাছে এটা চ্যালেঞ্জ। এবার একটু দই আমি ফেটিয়ে নিলাম। আমি এখানে একটা বড় কাপ মতো দই ইউজ করেছি, তোমরা তোমাদের পরিমাণ মতো ইউজ করতে পারো। এবার কড়াইতে আমি কিছুটা সাদা তেল নিয়ে নিয়েছি, 3 টেবিল স্পুন মতো। তোমরা সর্ষের তেলটাও ইউজ করতে পারো, সেটাও কিন্তু ভালো লাগবে, এই রান্নার সাথে ভালো যাবে। তো তেলটা গরম হয়ে আসলে যে গোটা জিরে তোমরা তখন দেখলে, গোটা জিরেটা সেটা আমি আস্তে আস্তে ওর মধ্যে দিয়ে দিলাম। গোটা জিরেটা একটু ফ্রাই হয়ে এলে আস্তে আস্তে শুকনো লঙ্কাগুলো মাঝখান থেকে দুভাগে চিড়ে আমি ওর মধ্যে দিয়ে দেব। এবার দুটোকে ভালো মতো ফ্রাই করার পরে আস্তে আস্তে মেন ইনগ্রেডিয়েন্ট কারি পাতা, যেটা ছাড়া সাউথ ইন্ডিয়ান রেসিপি একদম অসম্পূর্ণ, সেটা কিন্তু আস্তে আস্তে আমি রান্নার মধ্যে দিয়ে দেব। এটা কিন্তু বেসিক্যালি ফোড়ন, আমরা যেটা ফোড়ন ইউজ করি ওরা কিন্তু কারি পাতাটাকেও ফোড়ন হিসাবে ইউজ করে থাকে। আস্তে আস্তে ওগুলো ফ্রাই হয়ে যাওয়ার পরে যে পেঁয়াজটা কুচি কুচি করে কেটে রেখেছিলাম একদম ফাইন চপ করে, সেই পেঁয়াজটা প্যানে দিয়ে দিলাম। একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে সতে হয়ে যাওয়ার পরে আস্তে আস্তে আদা কুচিগুলো আর রসুন কুচিগুলো প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার কিন্তু অনেকক্ষণ ধরে এটাকে একটু সতে করতে হবে। যেহেতু ভিডিওটা তোমরা 6-7 মিনিটের দেখে থাকো, তাই জন্য খুব তাড়াতাড়ি ক্লিপগুলোকে দেখাতে হয়, বাট তোমরা কিন্তু টাইম নিয়েই প্রসেস করো। রান্নাটা খুবই ইজি আর খুবই কম সময় আমার লেগেছিল। আস্তে আস্তে এবার পেঁয়াজটাকে একটু ব্যালেন্স করার জন্য আর একটু নরম হয়ে আসার জন্য একটু সল্ট দিয়ে দিলাম। আমি 1/2 টিস্পুন মতো সল্ট ইউজ করেছি। আফটার দ্যাট দুটো কাঁচা লঙ্কা আমি মাঝখান থেকে চিড়ে দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কার একটা অদ্ভুত স্মেল আর একটা অদ্ভুত টেস্ট কিন্তু হয় যে কোনো রান্নায়। ঝালের পরিমাণও ব্যালেন্স হয়, আর কাঁচা লঙ্কার যে কতটা সুন্দর স্মেল বেরায় যে কোনো রান্নায়, কাঁচা লঙ্কা অন্যরকম একটা স্মেল আর টেস্ট কিন্তু ক্রিয়েট করে, সেটা আমরা সবাই জানি, তাই তো? এবার দেখো চারপাশ থেকে মশলাগুলোকে আস্তে আস্তে মাঝখানে নিয়ে এসে খুব সুন্দরভাবে সতে করব। এখন একটু 1/2 টিস্পুন মতো আমি সুগার অ্যাড করলাম। রান্নায় চিনিটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, খুব মাস্ট, দিতেই হয়। রান্নায় চিনি দিলে স্বাদের পরিমাণটা ব্যালেন্স হয়, সল্টের পরিমাণটা ব্যালেন্স হয়। ভালো করে সতে করে নেওয়ার পরে এবার যে 1 কাপ দই আমি ফেটিয়ে রেখেছিলাম, সেই দইটা আমি আস্তে আস্তে দিয়ে দেবো। তোমরা চাইলে গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় বন্ধ করেও দিতে পারো। আমি একদম মিডিয়াম রেখেছিলাম, দিয়ে দইটা ওর মধ্যে দিয়ে আস্তে আস্তে ভালো করে সতে করার চেষ্টা করলাম। দই দেওয়ার সাথে সাথেই কিন্তু খুন্তিটাকে নাড়িয়ে নিতে হবে, না হলে কিন্তু দই আস্তে আস্তে ফাটতে থাকবে। সব দই কিন্তু একরকম হয় না। আমি যতটা সম্ভব চেষ্টা করেছি জিনিসটাকে ভালো করে সতে করে নেওয়ার। উইদিন আ মিনিট আমি একদম টাইম নিয়ে নিই। লাস্টে একটু দইয়ের বাটিটা ধুয়ে সামান্য পরিমাণ, জাস্ট মানে বলতে পারো 2 টেবিল স্পুন মতো আমি ওয়াটার দিয়েছিলাম বাটিটার মধ্যে। বাটিটা ধুয়ে আমি জলটা ওর মধ্যে দিয়েছিলাম। এই রান্নায় কিন্তু খুব একটা জলের পরিমাণ হবে না, মানে যতটা না দিলে নয়, তোমরা চাইলে নাও ইউজ করতে পারো, কারণ দই থেকে কিন্তু জল কাটে অনেকটা। এবার ভালো করে দেখো ফুটে এসছে, আর ফুটে আসার পরে কি সুন্দর একটা কালার এসছে। বেসিক্যালি এই কালারটা আসে রান্নার ওপরে, তুমি কতটা ভালো করে রান্নাটা করছো, কত করে ভালো করে কষাচ্ছ রান্নাটা, সেটার উপর ডিপেন্ড করে। পুরোটাই কিন্তু তোমার হাতের ম্যাজিক। এবার ফুটে এলে একদম রেডি হয়ে আসলে আস্তে আস্তে একটু কাসুরি মেথি দিয়ে দিলাম আর একটু ধনেপাতা দিয়ে দিলাম। ধনেপাতাটা দেওয়ার পরে একটু ভালো করে মিশিয়ে নেব টোটাল ইনগ্রিডিয়েন্টসগুলো, টোটাল রান্নার সাথে মশলার সাথে জিনিসটাকে দিয়ে 5-7 মিনিট মতো রেখে গ্যাসটাকে অফ করে 5-7 মিনিট মতো একটু রেস্ট দেব। দিয়ে আস্তে আস্তে আমি কিন্তু একটা সার্ভিং বোলে সার্ভ করে দেব। ব্যাস, আমার দই তরকা রেডি। কেমন লাগছে রেসিপিটা? একটু ইউনিক না? কত সুন্দর কালারটা এসছে দেখো, একটা রেড অ্যান্ড ইয়েলোইশ কালার এসছে, যেই কালারটা আমার ভীষণ ভালো লাগে। ওয়েল, আমি এটা ঘিয়ে ভাজা পরাঠার সাথে সার্ভ করেছি। তোমরা রুটি, বাটার নান, নর্মাল নান, গার্লিক নান, যে
কোনো কিছুর সাথে তোমরা সার্ভ করতে পারো। ভীষণ ইউনিক রেসিপি অ্যান্ড ভীষণ সুন্দর দেখতে, ভীষণ সুন্দর খেতে। আর তোমরা যারা দেখছো তারা ডেফিনেটলি একবার রেসিপিটা কিন্তু ট্রাই করতে ভুলো না। ট্রাস্ট মি, ভীষণ ইউনিক লাগবে, ভীষণ ভালো লাগবে খেতে। যে কোনো নতুন রেসিপি প্রত্যেকটা মানুষেরই কিন্তু মন ছুঁয়ে যায়, আর এটা সেই ধরনেরই একটা রেসিপি। সো আজকের রেসিপিটা কেমন লাগলো কেউ জানাতে ভুলো না। ভালো লাগলে প্লিজ একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর সবার সাথে আমার রেসিপিগুলো একটু শেয়ার করো। আমি সবসময় চেষ্টা করব তোমাদেরকে ভালো ভালো রেসিপি গিফট করার এইভাবে। আজকের ভিডিও এইটুকুই, দেখা হবে নেক্সট ভিডিওতে।